আজকে গাছ থেকে চপেদা পেরেছি, মাশাআল্লাহ সাইজে এত বড় বড় হয়েছে। এই যে আমার পুরো এক মুঠ হয়ে যাচ্ছে হাতে নিলে, অনেক বড় সাইজের। আমার এখানে অনেক কাঠবিড়ালি আছে, যার কারণে বেশিরভাগ কাঠবিড়ালি খেয়ে ফেলে। আর গাছটা অনেক বড়, আমি একা এটা পারতে পারি নাই, একজন ভাইকে দিয়ে পেরেছি। গাছে এখনও অনেক ফুল আছে, আবার ছোট ছোট বেবি সপেদা বের হচ্ছে। আর এগুলা ছিল বড়, আরও অনেকগুলা বড় ছিল, উপরে পারা যাচ্ছে না। প্রতিদিন সকালবেলা উঠলে দেখা যায় গাছের নিচে অনেকগুলো পড়ে আছে, কাঠবিড়ালি খেয়ে খেয়ে ফেলে দেয়, বাট অনেকগুলো ভালো থাকে। আমার শাশুড়ি মাঝে মধ্যে বাসায় নিয়ে আসে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। এই তো আজকে বাসায় মেহমান আসবে, এই জন্য আমি মোটামুটি সব কিছু রেডি করে রেখেছি, যেন মেহমান বাসায় আসলে সার্ভ করে দিতে পারি। অনেক সময় মেহমানরা আসলে দেখা যায় কাজ করতে করতে আর কথা বলতে পারি না, এই জন্য আমি আগে রেডি করে রেখেছি। এখানে ফালুদা রেডি করেছি, কেশনাট সালাদ, আর ছিল যেহেতু বাচ্চারা আসবে একটু সুইট রেডি করেছিলাম, আর ছিল ফিশ ফ্রাই ছিল, চিকেন ফ্রাই ছিল, আর রেখেছিলাম কিছু সফট ড্রিঙ্কস। এরপর ছিল বাচ্চারা যেহেতু আসবে একটু ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম, আমার বাচ্চাও ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ করে, সবার সাথে হয়তো খাবে। এরপর আমার হাজবেন্ড বললো একটু পিঠা বানাও বাসায়। আমি মোটামুটি এখন সাগর লস্করা পিঠা বলে এটা আমাদের ওইদিকে, আমাদের এলাকার নামে সুজির লস্করা, হয়তো আপনারা অন্য নামেও চিনতে পারেন। আমি এখানে প্রথমে সুজি একটু ধুয়ে নারিকেল, চিনি আর শুকনা যেই মশলা হয় এলাচি, দারচিনি, এগুলা তেজপাতা একসাথে দিয়ে আমি নেড়ে নিয়েছি। এই তো আমার মোটামুটি আমি এগুলা নাড়তে নাড়তে যখন লাল হয়ে আসবে, লাল হয়ে আসার পর আমি এগুলাকে নামিয়ে একটু ঠান্ডা করে হাতে বল সিস্টেম করে ছোট ছোট সাইজের করে নিচ্ছিলাম। এই তো আমার বাচ্চারা আশপাশ দিয়ে ঘুরপাক খাচ্ছে, শুধু আমি এখানে একটু যেন ওদেরকে দিই। আমি এই সুজি লস্করা পিঠা আগে কখনো বানাই নাই, এই ফার্স্ট টাইম বানাচ্ছি। আমার বাসায় যেহেতু মোটামুটি সুইট সবাই কমই খায়, এই জন্য এই মিষ্টি টাইপের পিঠা কম বানানো হয়। মাঝে মধ্যে অন্য রকমের কেক টাইপের খাবার বানানো হয়, বাট এরকম পিঠা কম বানানো হয়। আমার বাসার এটা খুব পছন্দ করে, যার কারণে আমি এটা বানাচ্ছি। এই তো আমি এর আগে হালকা একটু ব্যাটার তৈরি করে নিলাম, চালের গুঁড়া আর একটু ময়দা, লবণ, হালকা একটু চিনি দিয়েছিলাম। দিয়ে আমি এই বলগুলোকে, মানে সুজির যে বলগুলা, ওগুলাকে আমি ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে হালকা তেলে ভেজে নিচ্ছি কম আছে। এই তো আমার মোটামুটি আমি প্রায় সবগুলোই ভেজে ফেলেছিলাম। এই যে সুন্দর কালার আসছে, আর খেতে এত মজা হয়েছে। আমি ছোটোবেলায় খেয়েছি এটা, আমার মা এটা খুবই কম বানাতো, বাট আমার বাসায় আমার বড় জেঠি এটা ভালো বানাতো, বানিয়ে আমাদের বাসায় পাঠাতো, তখন খেতাম। আমার মা খুব কম বানাতো এটা। এই তো রাতের জন্য মেহমানরা চলে যাওয়ার পর রাতের জন্য আমি একটু গরুর মাংস আগে রান্না করা ছিল, জাস্ট ওটা গরম করে নিচ্ছি। আর রুটি ছিল, রাতে সবাই রুটি আর গরুর মাংস খাবে। গরুর মাংসর কালার এত সুন্দর হয়েছে, দেখতে এত ইয়াম্মি লাগছে, খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আমরা সবাই অনেক মজা করে খেয়েছি, আবার এত খেতে পারি না কারণ অনেক নাস্তা করেছি, যার কারণে রাতে অত খেতে পারি না। এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।